অনেক কষ্টের পরে অবশেষে ধান কাটা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম। ঝড় বৃষ্টিতে ধানগুলো পড়ে গেছিল, পড়ে যে কাটতে অনেক আলু লাগাবে তো। তানোরের বরেন্দ্র এলাকায় ধান কাটার ধুম লেগে গেছে। ধানগুলো অবশ্য পড়ে নষ্ট হয়ে গেছে, সেজন্য কাটতে অনেক দেরি হয়ে গেল, না হয়তো আরো আগেই কাটা হয়ে যেত। আর এই ধান কাটা শেষ হলেই পুরো তানোরে আলু লাগানো শুরু হয়ে যাবে। ধান কাটা একদিনের হাজিরা আপনাদের কত করে? আমাদের হাজিরা ধরো যে দিন 500 এক বেলা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? বেলা 7টা থেকে 1টা পর্যন্ত 500 টাকা। 500 টাকা। আমরা এটা করছি ঠিক আছে, চুক্তি ভাব। চুক্তি ভাগে? এটা কি ভাগে নিয়েছেন? এটা নিচ্ছি আমরা 7,000 টাকা বিঘা। ধান কাটা মারা তুলে দেবো, মানে ধান কমপ্লিট করে দিবেন, 7,000 টাকা নেবেন। 7,000 টাকা। হ্যাঁ, তো তাহলে আপনাদের রোজ কত পড়তে পারে? মানে তাহলে রোজ এখন দেখা যাচ্ছে যে 6টা পাঠেও তো 1 বিঘা মাটি কাটতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। বিঘা 6টা করে পাঠ লাগছে মনে করো। এই 6টা পাঠে আমার ক্লিয়ার করে দিতে হয়, আচ্ছা, কিন্তু আচ্ছা। ক্লিয়ার তো হয় না। তাকাইছি সব দেখি, আগে কাটার দিক তাকাইছে, নাহলে আবার লোক তো কাটে দিবে, ওই দিক তো তাকাবো। কাটতে অনেক এখন দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে।